পার্বত্য জেলা রাঙ্গামাটির হাট বাজারগুলো এখন মৌসুমি ফলে সয়লাব। হাট বাজারগুলো পাকা ফলের মৌ মৌ গন্ধে চারিদিক মাতোয়ারা। স্থানীয় ক্রেতারা এসব মৌসুমি পাকা ফল স্বাদ এবং সাধ্যের মধ্যে ক্রয় করছে। বাইরে থেকে আগত ব্যবসায়ীরা এসব ফরমালিন মুক্ত ফল ব্যবসার উদ্দেশ্যে নিজেদের ঠিকানায় নিয়ে যাচ্ছে। রাঙ্গামাটি শহরের কলেজ গেট, বনরূপা, তবলছড়ি বাজারে প্রতিদিন জমে উঠেছে মৌসুমি ফলের হাট বাজার। কাপ্তাই হ্রদ মাড়িয়ে বিভিন্ন উপজেলা থেকে চাষিরা নিয়ে আসে জেলা শহরের হ্রদের ভাসমান হাট, সমতা ঘাট, পৌর ট্রাক টার্মিনাল এবং ফিশারি ঘাট এলাকায় ব্যবসায়ী এবং ক্ষুদ্র ক্রেতারা এসব ঘাট থেকে মূলত স্থানীয় পাকা মৌসুমি ফলগুলো সংগ্রহ করে থাকে। এসব ভাসমান হাটে ক্রেতা বিক্রেতা, চাষি, শ্রমিকদের মিলন মেলা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাটগুলোতে কর্মব্যস্ততার দেখা মেলে। স্থানীয় হাটগুলোতে আম্রপালি বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 200 টাকা থেকে শুরু করে 250 টাকা এবং রাঙ্গুয়াই জাতের আম বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে পিস প্রতি বড় 100 টাকা থেকে 150 টাকা এবং মাঝারি ছোটগুলো 50 টাকা থেকে 80 টাকা। আনারস জোড়া বিক্রি হচ্ছে বড়গুলো 100 টাকায় এবং মাঝারি ছোটগুলো 20 টাকা থেকে 50 টাকা। কাঁঠাল ফলন কিন্তু ভালো, কিন্তু দাম নাই। ইন দুঃখিত আমি। দাম তো কেন নাই আমি জানি না। আমি তো শুধু পাহাড় থেকে আনি রাঙামাটি বাজারে, কিন্তু দাম নাই। কাঁঠাল একদম দাম শেষ পড়ে গেছে, বেবারি নাই, কি করব। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাঙ্গামাটি জেলায় ৩,৬২৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে 40,000 মেট্রিক টন ফলন পাওয়ার প্রত্যাশা করা যাচ্ছে এবং উৎপাদিত ফলন থেকে বাণিজ্য হবে প্রায় 352 কোটি টাকা। 3,375 হেক্টরে কাঁঠালের চাষ হয়েছে। এতে 1 লক্ষ মেট্রিক টন ফলন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে এবং বাণিজ্য হবে প্রায় 340 কোটি টাকা। 1,890 হেক্টর লিচুর আবাদ করা হয়েছে। এতে ফলন পাওয়া গেছে 17,000 মেট্রিক টন এবং বাণিজ্য হয়েছে প্রায় 340 কোটি টাকা। 2,250 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে। এতে ফলন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে 58,000 মেট্রিক টন এবং বাণিজ্য হবে প্রায় 450 কোটি টাকা। রাঙ্গামাটির সংবাদদাতা জাহেদা বেগমের তথ্য ও সংবাদচিত্রে ডেস্ক রিপোর্ট।